মেচতা নাকি ডার্ক স্পট? স্কিনটা ভীষণ কালচে এবং ডাল হয়ে গেছে, স্কিনের এক এক জায়গায় এক এক রকমের কালার। আজকে কথা বলবো কিভাবে পিগমেন্টেশনকে ফিক্স করা যায় এবং আপনার ত্বকের ন্যাচারাল গ্লোটাকে ফিরিয়ে আনা যায়। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়ান। টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। চলুন খুব সহজভাবে জিনিসটা আগে বুঝে নেই। আমাদের স্কিনে একটা স্পেশাল সেল থাকে যার নাম হচ্ছে মেলানোসাইট। ওনাকে ধরতে পারেন আমাদের ত্বকের একজন আর্টিস্ট হিসেবে। উনি কালার করতে পছন্দ করে, কালার ছড়িয়ে দিতে পছন্দ করে, অর্থাৎ মেলানোসাইট নামক কোষটি আমাদের ত্বকের এই যে পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন বা সহজ বাংলা ভাষায় বলতে গেলে মেস্তা তৈরি করে মেলানোসাইট নামের এই কোষটি করে থাকেন। অনেক আপুদের কাছে এটা একটা নাইটমেয়ারের মতোই মনে হতে পারে, কারণ আসলে মুখের দাগ একবার বসে গেলে সেটা দূর করা প্রায় অসাধ্য। এখন এই মেলানোসাইট আসলে একা বেড়ে ওঠে ব্যাপারটা তা না, কিছু প্রভাবক থাকে, আমাদের লাইফস্টাইলেরই কিছু ব্যাপার স্যাপার থাকে যেগুলো এই মেলানোসাইট নামক কোষটির বৃদ্ধিতে সাহায্য করে, এবং ইনি বৃদ্ধি হলে কি হবে, আমাদের ত্বকে বিভিন্ন কালারের ফরমেশন তৈরি হবে, মেস্তা তৈরি হবে, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন তৈরি হবে। তো কিভাবে আমাদের লাইফস্টাইলের কোন বিষয়গুলো প্রভাব ফেলে? নাম্বার 1, সূর্যের আলো। সূর্যের আলোতে যদি আপনি বেশিক্ষণ থাকেন, এই মেলানোসাইট নামক কোষটা বৃদ্ধি হয়, দাগছোপ তৈরি হয়। নাম্বার 2, হরমোন। হরমোনের একটা খুবই ভাইটাল রোল থাকে আমাদের স্কিনের এই পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন তৈরির পেছনে, কারণ হরমোনাল অনেক কারণে আমাদের এই মেলানোসাইট ওভার রিঅ্যাক্টিভ হয় এবং যার দরুন এই দাগছোপ চলে আসে। আপনার যদি সূর্যের আলোর কারণে এই পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন হয়, আপনার হাতেই আছে এর সমাধান। সূর্যের আলো থেকে নিজের ত্বককে বাঁচিয়ে রাখতে হবে এবং সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, 2 ঘন্টা পর অ্যাপ্লাই করতে হবে। আর যদি হরমোনাল কোনো কারণে আপনার এটা হয়ে থাকে, তাহলে আপনার ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে, কারণ এক্ষেত্রে ওরাল মেডিকেশনের প্রয়োজন হতে পারে। এখন আমরা সমাধান নিয়ে কথা বলবো, কিন্তু সমাধানের আগে একটা ছোট করে বলতে চাই যে আমার ভিডিও মানে হচ্ছে কিছু তিতা সত্য কথা, যেগুলো অনেকের ভালো লাগবে না, হজম হবে না, কিন্তু তারপরেও আমার বলতে হবে, কারণ কোনো ফলস হোপ দেখে, মিথ্যা প্রত্যাশা দেখিয়ে আপনাদের মনে কোনো ফলস হোপ তৈরি করা আমার কাজ না। আমার কাজ হচ্ছে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সায়েন্স বা বিজ্ঞান যেটাকে সত্য বলে অবহিত করেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা। ডিসিশন ইজ ইয়োর্স। আপনার যদি স্ট্রং মেলাজমা হয় বা মেস্তা হয়, অনেক বছর ধরে মেস্তা আছে, ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আসলে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট সেই মেস্তাকে দূর করতে পারবে না। অনেকেই অনেক কথা বলে আপনাদের কাছে অনেক কিছু সেল করবে, প্রোডাক্ট সেল করবে, কিন্তু এটা আপনার ইচ্ছা। আপনি যদি অর্থ সময় অপচয় করে সেগুলো ট্রাই করতে চান, করতে পারেন, কিন্তু 5 মাস, 6 মাস, 1 বছর পরে ডেফিনেটলি আপনি আমার কথার সাথেই এগ্রি করবেন যে ওই স্পটগুলো কোনো প্রোডাক্টে ভালো হচ্ছে না। কিন্তু আপনার যদি ইনিশিয়াল কোনো দাগছোপ আসতে শুরু করেছে, অথবা অ্যাকনি পিম্পল সেরে গেছে, তার দাগগুলো ত্বকে রয়ে গেছে, অথবা আপনার সান ট্যান হয়েছে, সান ট্যানিং এর জন্য অনেক সময় আনইভেননেস তৈরি হয়, ফেসের এক এক জায়গার রং এক এক রকম হয়, সেগুলো আসলে স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে মিনিমাইজ করা সম্ভব। কিন্তু তারপরেও কথা আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি কিভাবে ব্যবহার করছেন, কতদিন অন্তর ব্যবহার করছেন, বা আপনার হাতের প্রোডাক্টটি আসল কিনা এটার উপরেও নির্ভর করে এর ফলাফল আপনি কত দ্রুত দেখতে পারবেন। তো চলুন কিছু ইনগ্রেডিয়েন্ট আপনাদের সাথে শেয়ার করা যাক, যেগুলো আপনার এই ধরনের ইনিশিয়াল দাগছোপ, অ্যাকনি পিম্পলের ব্রণের দাগছোপ বা আনইভেন স্কিন টোনটাকে ইভেন আউট করতে সাহায্য করবে। নাম্বার 1 হচ্ছে ভাইটামিন সি। ভাইটামিন সি যুক্ত সেরাম আপনার স্কিনের ইউভি ড্যামেজটাকে কমাতে সাহায্য করে। ফ্রি রেডিক্যাল ড্যামেজ, যেটা আমাদের ত্বকে বয়সের ছাপ নিয়ে আসে, বিভিন্ন ধরনের দাগছোপ তৈরিতে সাহায্য করে, স্কিনের ইলাস্টিসিটি লুজ হয়ে যায় যেটার কারণে, সেইটার প্রকোপটাকে কমাতে সাহায্য করে, স্কিনে গ্লো ফিরিয়ে আনে এবং একটা ব্রাইটনেস আনতে সাহায্য করে। বাট ব্রাইটনেস মানে কিন্তু ফর্সা না। আপনাকে ভাইটামিন সি ব্যবহার করে আপনি 10 ফর্সা হয়ে যাবেন না। ধরেন একটা কাচের উপরে ময়লা পড়েছে, সেই ময়লাটা মুছলে কাচটা যেমন চকচক করে, আমাদের স্কিনের উপর থেকে ডেড স্কিন সেল চলে গেলে, স্কিন টেক্সচার স্মুথ হলে সে ধরনের একটা চকচকে ভাব আসে। ভাইটামিন সি সে ধরনের চকচকে স্কিন আনতে সাহায্য করে, যেটাকে আমরা বলে থাকি গ্লো, এবং আমাদের যে পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশনের প্রবলেম, এটাকেও কিছুটা কমাতে সাহায্য করে। বাট এটা একেবারে দাগছোপ পুরো গায়েব করে দিবে ব্যাপারটা এরকম না, বা আপনার স্কিনের মেস্তা দূর করে ফেলবে, একদমই না। কিন্তু ভাইটামিন সি স্কিন ব্রাইটেনিং এ ভালো কাজ করে। আপনার স্কিনে যদি অ্যাকনি পিম্পল না থাকে, ভাইটামিন সি স্যুট করে, ডেফিনেটলি আপনি মর্নিং স্কিন কেয়ার রুটিনে একটা ভাইটামিন সি সেরাম অ্যাড করতে পারেন। নিয়মিত ভাইটামিন সি ব্যবহারে স্কিনে ব্রাইটনেস আসে। কিন্তু আপনি যদি কখনো আগে ভাইটামিন সি ব্যবহার না করে থাকেন, তাহলে বলবো আমি সপ্তাহে 3 দিন দিয়ে শুরু করেন, একদিন পর পর, তারপরে চাইলে আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন, এবং অবশ্যই এরপর একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবেন না। আমরা অনেক সময় সানস্ক্রিনের বাজেটটা
রক্ষা করার জন্য দেখা যায় সেরাম অ্যাপ্লাই করি, সানস্ক্রিন অ্যাপ্লাই করি, তারপর আর রিঅ্যাপ্লাই করি না, রোদে চলে যাই। এতে কি হবে, আপনার ওই সেরামের কার্যকারিতা কিছুই আপনার স্কিন পাবে না, আপনার স্কিন ট্যান হয়ে যাবে, পুড়ে যাবে, বা দাগছোপ যা আছে সেটা আরো ডিপ হবে। তো সেক্ষেত্রে আপনার যদি বাজেটের প্রবলেম থাকে, আমি বলবো যে সেরাম স্কিপ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে ভুলবেন না রোদে গেলে। সানস্ক্রিন ইজ আ মাস্ট। নাম্বার 2 হচ্ছে নায়াসিনামাইড। বাজারে বিভিন্ন ধরনের নায়াসিনামাইড আছে। অনেক সময় নায়াসিনামাইডের সাথে অন্যান্য ইনগ্রেডিয়েন্ট ইনফিউজ করেও সেরাম বানানো হয়। আপনার বাজেট, আপনার বয়স, আপনার ত্বকের ধরন বুঝে আপনি যে কোনো একটা নায়াসিনামাইড সেরাম স্কিন কেয়ার রুটিনে ইনকর্পোরেট করতে পারেন। নায়াসিনামাইডও দাগছোপ কমাতে সাহায্য করে, কিন্তু নায়াসিনামাইডের কার্যকারিতা কিন্তু একটু স্লো হয়। আপনি দেওয়ার সাথে সাথেই আপনার স্কিন ব্রাইট হয়ে যাবে, দাগছোপ চলে যাবে তা না। নায়াসিনামাইড কাজ করে, কিন্তু নায়াসিনামাইড সব সময় একটু স্লো কাজ করে। বাট নায়াসিনামাইডের অন্যান্য আনুষঙ্গিক কিছু কার্যকারিতা আপনি খুব ইনস্ট্যান্ট দেখতে পারবেন, যেমন পোর্স মিনিমাইজ করতে বা ওপেন পোর্স আপনারা বলেন যেটাকে, সেটাকে দেখতে ছোট যেন লাগে সেটা করতে নায়াসিনামাইড সাহায্য করে। কারণ নায়াসিনামাইড সেবাম প্রোডাকশনে যে আমাদের মুখে ন্যাচারালি যে তেলটা বের হয় ওইটাকে কমাতে সাহায্য করে, এর জন্য নায়াসিনামাইড ভালো। নায়াসিনামাইড অয়েলি স্কিনের জন্য বেশি ভালো, অ্যাকনি প্রোন স্কিনের জন্য বেশি ভালো। অ্যাকনি ভালো হয়ে গেছে, দাগগুলো রয়ে গেছে, সেই ধরনের স্কিনের জন্য বেটার। এবং নায়াসিনামাইডের আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে নায়াসিনামাইড ব্যবহার করতে পারবেন, এটা ক্লাশ করে না। মর্নিং এবং নাইট উভয় সময় আপনি নায়াসিনামাইড ব্যবহার করতে পারবেন, এবং নায়াসিনামাইড আসলে একটা ভালো উপাদান, দাগছোপের উপরে স্লোলি কাজ করলেও কাজ করে। সো ইউ ক্যান ইনকর্পোরেট ওয়ান নায়াসিনামাইড সিরাম ইন ইউর স্কিন কেয়ার রুটিন। নাম্বার 3 হচ্ছে আলফারবুটিন। আলফারবুটিন এবং ট্রানএক্সামিক অ্যাসিড, এই দুটো একসাথে থাকলে তো আরো ভালো। ট্রানএক্সামিক অ্যাসিড নাওয়েডেজ খুবই আমরা এর কথা শুনতে পারি। অর্ডিনারি ব্র্যান্ডের সেরাম আছে, কোরিয়ান অনেক ব্র্যান্ডের সেরাম আছে এই দুটোর কম্বিনেশনে। সো আপনার বাজেট, বয়স, পছন্দ, স্কিনের কন্ডিশন বুঝে আপনি যে কোনো একটা আলফারবুটিন এবং ট্রানএক্সামিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। এটাও দাগছোপের উপরে খুব ভালো কাজ করে। এটাও আপনাকে 1-2-3 দিনের রেজাল্ট দিবে না, অ্যাটলিস্ট 3-4 মাস ব্যবহার করলে আপনি কিছুটা চেঞ্জেস বুঝতে পারবেন। এবং এই সেরাম আপনি দিনে রাতে উভয় সময় ব্যবহার করতে পারবেন। দিনে ব্যবহার করলে সানস্ক্রিন মাস্ট, এটা কিন্তু ভুললে চলবে না। আমি বেসিক্যালি 3-4টা ইনগ্রেডিয়েন্টের কথা বললাম যেগুলো দাগছোপ কমাতে সাহায্য করে: ভাইটামিন সি, নায়াসিনামাইড, আলফারবুটিন, ট্রানএক্সামিক অ্যাসিড। এছাড়াও স্কিন বুঝে, ত্বক বুঝে অ্যাজেলাইক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। এন্টি এজিং স্কিন কেয়ার হলে রেটনল ব্যবহার করা যেতে পারে। তবে সব সময় মনে রাখবেন যে আপনার স্কিনের অনেক ধরনের সমস্যা থাকতে পারে। আপনার হয়তো এইজিং এর সমস্যা আছে, আপনার হয়তো পিগমেন্টেশনের সমস্যা আছে, আপনার হয়তো ওপেন পোর্স বা লার্জ পোর্সের সমস্যা আছে। এখন সব সমস্যা আসলে একসাথে এক রুটিনে সলভ করা প্রায় অসম্ভব। আপনাকে এক একটা টার্গেট করে আগাতে হবে। আপনি যদি চান আপনার ত্বকের দাগছোপগুলো একটু কমে যায়, আপনার এমনভাবে রুটিনটা সাজাতে হবে যাতে করে আপনার দাগছোপটাই মেইন কনসার্ন হয়। কিন্তু দেখা যায় নর্মালি স্কিন কেয়ার প্রোডাক্টের যে ইনগ্রেডিয়েন্টের কথাগুলো আমি বললাম, এগুলোর বাই প্রোডাক্ট বা আপনার পাশাপাশি আপনি রেজাল্ট কিন্তু পাবেন। এন্টি এজিং এরও কাজ করবে, ব্রাইটনেসেরও কাজ করবে, আবার পোর্সের উপরেও কাজ করবে। তো আপনাকে বুঝতে হবে এখন 4টা ইনগ্রেডিয়েন্ট দাগছোপের উপর কাজ করে বলেই আপনি 4টা কিনে কিন্তু একসাথে ব্যবহার করতে পারবেন। ইউ হ্যাভ টু পিক 1 or 2। এমন হতে পারে আমি বলছি, কারণ সবার স্কিন টাইপ তো এক না, সমস্যা এক না, বয়স এক না। বাট জেনারেলি আমি একটা সামারাইজ যদি করি, সেটা হচ্ছে আপনি মর্নিং এ ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার পরে যদি আপনার খুব ড্রাই স্কিন হয়, ক্লিনজার বাদ দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনি একটা সিরাম অ্যাপ্লাই করবেন। সেটা হতে পারে নায়াসিনামাইড সিরাম, অথবা আলফারবুটিন সিরাম, অথবা ভাইটামিন সি সিরাম, যে কোনো একটা। তারপর আপনি সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। সানস্ক্রিন কোনো মতেই ভুলবেন না, ঘরে থাকেন বাইরে থাকেন। তারপরে হচ্ছে আপনি 2-3 ঘন্টা পরে আর একবার সানস্ক্রিন অ্যাপ্লাই করলেন। তারপরে আপনি হয়তো শাওয়ার নিলেন। শাওয়ারের পরে, এখন শাওয়ারটা কয়টা নিচ্ছেন সেটা একটা ব্যাপার। যদি দেখা যায় বিকাল হয়ে গেছে বা আপনি আর রোদে যাচ্ছেন না, তখন সানস্ক্রিন অ্যাপ্লাই না করলে সমস্যা নাই। কিন্তু আপনি যদি শাওয়ারটা করেন এমন টাইমে যেখানে প্রচন্ড রোদ আছে, লাইট আসছে ভিতরে, সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। নাইট টাইমে যেটা করবেন, আপনি যদি ডাবল ক্লিনজিং এ অভ্যস্ত হন, ডাবল ক্লিনজিং করবেন। আর যদি ডাবল ক্লিনজিং না করেন, ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেললেন, তারপরে আপনি একটা সিরাম অ্যাপ্লাই করবেন। কোনটা? সেটা হতে পারে আপনি সপ্তাহে 3 দিন আলফারবুটিন সিরাম ব্যবহার করছেন, সপ্তাহে 3 দিন নায়াসিনামাইড সিরাম ব্যবহার করছেন। অথবা আপনি যদি এন্টি এজিং রুটিনে থাকেন, আপনি 3 দিন রেটনল ব্যবহার করতে পারেন, 3 দিন আপনি আলফারবুটিন ট্রানএক্সামিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। অথবা ট্রানএক্সামিক অ্যাসিড, আলফারবুটিন 3 দিন, রেটনল 2 দিন, 1 দিন স্কিন কেয়ার রেস্ট দিতে পারেন। তো ডিপেন্ড করে আসলে যে আপনার কোনটা প্রয়োজন বা কোন প্রোডাক্টটার ইনগ্রেডিয়েন্টস গুলো আপনার স্কিনের জন্য সেফ। এটা একটু বুঝে করতে পারলে স্কিন কেয়ার আসলে
আসলে কাজ করবে। আমি বলবো সবার আগে নিজের স্কিন টাইপটা বোঝেন, স্কিনটাকে অ্যানালাইজ করেন, আপনার জন্য পার্টিকুলার কি প্রয়োজন আর কি প্রয়োজন নেই এটা আপনাকে খুঁজে বের করতে হবে। অ্যাজ এ সার্টিফাইড স্কিন কেয়ার স্পেশালিস্ট আমি সব সময় বলি সব প্রোডাক্ট সবার জন্য না, সব রুটিনও সবার জন্য না। তাই আপনাকে বুঝতে হবে আপনার জন্য কোন প্রোডাক্টটা প্রয়োজন, এবং এইগুলো ব্যবহারের সাথে আপনি ইনস্ট্যান্ট ম্যাজিক্যাল কোনো রেজাল্ট পাবেন না। তার সাথে আপনি ডায়েটে অ্যান্টিঅক্সিডেন্ট খাবারগুলো অ্যাড করবেন, আপনি ঘুমটাকে আস্তে রেগুলেট করবেন, আপনি সূর্যের আলোতে যখন যাবেন এটা একেবারে মাথায় ঢুকিয়ে নেবেন যে আপনি সূর্যের আলো থেকে যতটা পারবেন ত্বককে প্রোটেক্ট করবেন, ইনফ্ল্যামেশন যেন না হয়। আপনি যদি অনেকক্ষণ রান্না করেন একটু গ্যাপ দিয়ে করবেন, বা মাঝে কিছুটা আইস কিউব ব্যবহার করতে পারেন যাতে ত্বকটা ঠান্ডা থাকে। রাতের বেলাতে ভালো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন। আপনি যদি ইন্টেনশনালি আপনার লাইফস্টাইলটা আপগ্রেড করেন, একটুখানি কাস্টমাইজড করেন, তার সাথে স্কিন কেয়ার করেন, আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। স্কিন কেয়ার সায়েন্স, সময় দিতে হবে, এটা একটা ত্বকের যত্ন, এটাকে ত্বকের অত্যাচারে পরিণত করবেন না। দাগ ছোপ স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে কমানো সম্ভব, বাট রেগুলারিটিস থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে, এবং অনেক প্রোডাক্ট দিয়ে স্কিনকে ইরিটেটেড করবেন না। বিশেষ করে যদি আপনার দাগ ছোপ থাকে ত্বকে, স্কিনটাকে ইরিটেশন মুক্ত রাখাটাই হবে আপনার প্রথম এবং প্রধান কাজ। আর যদি ক্রনিক মেস্তা হয়, বহুদিন ধরে মেস্তা হয়, আনফর্চুনেটলি এগুলো কোনো স্কিন কেয়ার প্রোডাক্টে যাবে না। একজন ডক্টর বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওরাল মেডিকেশনে কিছুটা কমতে পারে, বাট পুরোপুরি আসলে রিমুভ হবে না। এর জন্য বলি যখন স্কিনে কোনো সমস্যা তৈরি হচ্ছে তখন থেকে যদি আপনারা ইনিশিয়েটিভ নেন, লং রানে স্কিনকে ভালো রাখতে সাহায্য করবে এবং এ ধরনের ক্রনিক ডিজিজ থেকে মুক্ত করতে সাহায্য করবে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, এবং ভুলভাল স্কিন কেয়ার না করে সায়েন্স বুঝে স্কিন কেয়ার করার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.